আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করেছি। অনেক দিন পরে ইলিশ পোলাওটা রান্না করলাম। এটা আমার খুবই প্রিয় একটি খাবার। ছোটোবেলায় আমার আম্মু খুব বেশি রান্না করতো এই খাবারটা। অনেক অল্প মশলায় রান্না হয় এই ইলিশ পোলাওটা, বাট খেতে অসাধারণ হয়, অসাধারণ। কথা আছে না যে যত মশলা কম খাবারের স্বাদ কিন্তু তত বেশি বাড়ে। একদম মশলা বেশি করে দিলেই যে খাবারের স্বাদ বেড়ে যায় তা কিন্তু না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মানি প্ল্যান্ট গাছের আগাছাগুলো কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করে DIY একটা গাছ, একটা পট বানিয়েছি। গাছের পট আমার কাছে খুবই ভালো লেগেছে। নিচে হচ্ছে আমি কিছু পাথর দিয়েছি, যেটার কারণে অনেক বেশি সুন্দর লাগছে পটটা দেখতে। আর এই তো এখানে আমি একদমই অল্প উপকরণে ইলিশ পোলাওটা রান্না করেছিলাম। প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটাকে একদম ভালো মতন ভেজে নিচ্ছি লবণ দিয়ে, আর হচ্ছে গরম মশলা দিয়েছি আস্ত, আর হচ্ছে সাথে দিয়েছিলাম আদা রসুন পেস্ট আর টক দই। দ্যাটস ইট, আর কিচ্ছুই আমি দেইনি। কোনো ধরনের কোনো গুঁড়া মশলা যেমন মরিচের গুঁড়া বলেন, ধনিয়া, জিরা, কোনো কিছু আমি দেইনি। আর লাস্টে একটু আমি গরুর দুধ দিয়েছিলাম। এই তো এগুলোই ছিল আমার একদম সাদাসিধা মশলা। একদম অল্প মশলায় রান্না করেছি, কোনো বাড়তি কোনো মশলা দিইনি। খেতে খুব বেশি মজা হয়েছিল। তো এই তো এখানে আমার পেঁয়াজ, আদা রসুন আর টক দইটা একদম ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এক এক করে ক্লিন করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা খেতে খুব বেশি মজা ছিল, আর হচ্ছে একদম ফ্রেশ ছিল। অনেক সময় বিশেষ করে অন্যান্য যে মাছগুলা এখানে এই ফ্রোজেন যে মাছগুলা থাকে ওগুলা একদম বাজে স্বাদের থাকে খেতে। একমাত্র ইলিশ মাছটা বেশিরভাগ ভালো পাওয়া যায়, আর হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ, মৃগেল মাছ, এই মাছগুলো একটু ভালো পড়ে। এই জন্য ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের ইলিশ মাছটা একটু বেশি খাওয়া হয়। ইলিশ মাছটা থেকে গন্ধটা একটু কম আসে। অন্যান্য মাছ যেমন আইড় মাছ হোক, বোয়াল মাছ হোক, এগুলা থেকে অনেক বেশি গন্ধ আসে। অনেক ফ্রোজেন থাকে তো অনেক দিন ধরে, এজন্য হয়তো বা গন্ধটা একটু বেশি আসে। তো এই তো আমার মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি ঝোলের থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই ঝোলটার মধ্যেই পোলাওগুলো রান্না করে নিব। তো এই তো ভয়েস দেওয়ার সময় আমার দুষ্টুটা আমার কাছে চলে এসেছে। আর এখানে হচ্ছে আমি চালগুলোকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। চালগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। চালগুলোকে তেমন একটা ভাজা ভাজা করতে হবে না, অল্প ভাজা ভাজা করে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর যেই গরুর দুধটা সেটা আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব গরম পানি, একদম গরম পানি দিয়ে বাস আমার চালটাও এখানে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি একটু মিক্স করে নিব। আর একদম লাস্টে হচ্ছে আমি ইলিশ যে মাছগুলো এগুলো একটু উপর দিয়ে হালকা হালকা করে বিছিয়ে দিয়ে হালকা হালকা করে কিছু পোলাও উপর দিয়ে দিয়ে দিব। একটু দমে রাখবো, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত দমে রাখলেই হয়ে যাবে আমার মজাদার ইলিশ পোলাও। ট্রাই করে দেখতে পারেন, এই একদম সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। যখন অনেক সময় দেখা যায় যে মাংস খেতে খেতে আর মুখের রুচি থাকে না, তখন এভাবে সাদাসিধা মতন এই ইলিশ পোলাওটা খেলে অনেকটা মুখের রুচি আসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।